কথা, তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুম্বার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে। সেই মসজিদে নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে। তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে। পরের দিন ছিল জুম্মাবাত। জুম্বার নামাজ শেষ করে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিলেন। জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে। ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, আজ কি মসজিদে নববীতে একটি বিচার সম্পূর্ণ করা হবে? ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। কেন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে? এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে তাহলে হোসাইনকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে তার কথা জানিয়ে দিলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সাহাবীরা একে একে অপরকে বলতে লাগলেন, ওমরের বিচার তো বড় কঠিন বিচার। নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মদ পান করে ছিলেন, সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে। এটাই হলো সেই ওমর। খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হুসাইনের শরীরে পড়ে, আমরা নবীর সাহাবীরা কিছুতেই তা সহ্য করতে পারবো না। যেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন খেয়েছেন, সেই হুসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কিছুতেই সহ্য করতে পারবো না। সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবীদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল। সকলেই একটি হতভম্ব হয়ে গেল। উপস্থিত সকল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি সব সময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন। আমরা নবীর সাহাবীগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি। আমরা নবীর সাহাবীগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি। হোসাইনের বিচারটি কি না করলে হয় না? উপস্থিত সাহাবীদের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব, আল্লাহ তাআলা যখন আমাকে ডেকে বলবেন, ওমর, তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল। হোসাইন নবীর নাতি হবার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করনি। হে আল্লাহর নবীর সাহাবীগণ, সেই দিন আসামির কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে? আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না। অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে। হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে। মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিল। তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে, এইটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না। সকলের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল, ওমরের বিচার বড় কঠিন বিচার। এই ওমরের চাবুকের আঘাত হোসাইনের শরীরে